খোকন সাহেবের সাথে আলাপ করার পরে খোকন সাহেব সরাসরি বলছে ফেলে দাও। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকার তার ব্যবসা কাজে ব্যস্ত থাকার সময় নসুন্দি বাজার তরকারি পুট্টি থেকে সিজার সরকার, আদৌ সবুজ সাটিপাড়ার, সবুজ হাত কাটা কাউরিয়াপাড়ার, আয়ুব সাটিরপাড়ার, গুলজার সাটিরপাড়ার, পিয়াস দত্তপাড়ার, রাইফা সরকার, রাজা সরকারের ছেলে সংঘবদ্ধভাবে এসে রাকিব সরকারকে জোরপূর্বক পিস্তলের মুখে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে সুতাপুট্টির মোড়ে ব্যবসায়ীরা অবরোধ সৃষ্টি করলে তাকে মারপিট দিয়ে পুরা জখম, রক্তাক্ত জখম করে তাকে ছেড়ে দেয়। ব্যবসায়ীরা তাকে ছেড়ে নিয়ে আসেন। এই ঘটনা শোনার পর সারা নসুন্দি বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে চতুর্দিকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়। সন্ত্রাসীরা ভয়ে চতুর্দিকে পলায়া যায়। এই সমস্ত ঘটনা মূল কারণ হলো চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে আসছে। চাঁদাবাজকে বাধা দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এখানে প্রকাশ থাকে যে রাকিব সরকার তার ব্যবসা প্রতিষ্ঠানে 17 লক্ষ টাকা বাকি যায়। বিভিন্ন জুতা ছিল, তার কাছে মোবাইল ছিল, তার কাছে নদীর চাবি ছিল, তার কাছে নগদ কালেকশনে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা ব্যবসা প্রতিষ্ঠানে তোলা হয়েছে সম্ভবত ৭৫,০০০ টাকা নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাজারে অসন্তোষ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীদেরকে শান্ত করার জন্য ডিসি সাহেব, এসপি সাহেবের যে সহযোগিতা করেছেন, পরবর্তী পর্যায়ে যদি এই সহযোগিতা হাতকে সম্প্রসারিত করতে ব্যর্থ হয় তাইলে পুনরায় আবার বাজার বন্ধ করে দিয়ে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সিজার সরকার খোকন সাহেবের সাথে আলাপ করার পরে খোকন সাহেব সরাসরি বলছে ফেলে দাও, ফেলে দাও। এখানে যদি বাজারের ব্যবসায়ীদের এবং আমার কোনো ক্ষতিগ্রস্ত হয় তাইলে তাকে সমস্ত দায় দায়িত্ব বহন করতে হবে।